মনোযোগ দাও সবাই। গত ক্লাসে আমরা 4.2 লগের অঙ্কের সূত্র 9 পর্যন্ত সমাধান দেখেছিলাম, ঠিক আছে না? এবং এগুলোর যৌক্তিকতা বলেছিলাম যে বড় বড় সূচক ভাঙতে গিয়ে লগের এই সূত্র ভাঙাটা শিখতে হবে। তো একটা সূত্র বাকি ছিল, সেটা হচ্ছে সূত্র 9, ভিত্তি পরিবর্তন। এটা দেখার পর আমরা কিছু এক্সাম্পল দেখব এবং এগুলো সমাধান হয় কিভাবে এবং কিভাবে সূচকের মান বের করতে হয় সেগুলো শিখব। তবে একটা জিনিস মনে রাখবা যে আজকে 4.2 এর যে যতগুলো এক্সাম্পল আছে তোমাদের বইয়ে করা আছে, এই এক্সাম্পল গুলা আমরা যে সূত্র শিখলাম গত ক্লাসে ওর সাহায্যে সমাধান করার চেষ্টা করব। এবং 4.1 4.2 উভয় ক্লাসের থিওরি এখানে কাজে লাগবে। যেহেতু 4.2 এর তোমার এক্সাম্পল গুলো সমাধান করব, তো তোমরা যদি চাও তাহলে নামাই নিতে পারো, আর যদি মনে হয় পারবা বই আছে তাহলে নামানোর দরকার নেই। তবে মনে রাখবা এই এক্সাম্পল সমাধানের সাহায্যে অনুশীলনী কাজ তোমাদেরকে সমাধান করতে দিব, ঠিক আছে? তো এখানে দেখো প্রথমে সূত্র 10 বলা হয়েছে কি, সূত্র 10 log a power m is equal to log b power m into log a power b। তো আগে এটার সমাধানটা দেখে নিই, ঠিক আছে? খেয়াল করো, বলা হয়েছে যে log a power m is equal to log b power m into log a power b। এটা হচ্ছে ভিত্তি পরিবর্তনের সূত্র। তো আসলে এটা সমান সমান এটা লেখা সম্ভব কিনা সেটাই আমরা এখন শিখব। পরবর্তীতে দেখাই দিব যে এই ক্লাস শেষে যে কিভাবে ভিত্তি পরিবর্তন করে তোমরা এরকম 2-4টা সূত্র তৈরি করে সমাধান করে নিয়ে আসবা। থিওরি এটাই থাকবে। মনে করো আগে লিখবো ধরি log a power m equal to x আর log b power m equal to y। দুইটা পৃথক রাশিকে ধরেছি x এবং y। পৃথক রাশি কিভাবে? এখানে a m আছে, এখানে b m আছে। এই দুইটা রাশিতে যেটা আছে সেটা এই রাশির ভিত্তি এবং সূচক আছে। খেয়াল করেছো? এই রাশিতে কি আছে? a বাই a পাওয়ার m, আর এই রাশিতে কি আছে? b পাওয়ার m। আর এই দুইটা রাশির যে ভিত্তি সেটা 3 নম্বর রাশিতে দেখো কি আছে? a আর b, অর্থাৎ গুণ আকারে এরা আছে, তাই না? তো আমরা কি করলাম, এটাকে x ধরলাম, এটাকে y ধরলাম। তাহলে এটা কি হলো? লগারিদম রাশি। কি হলো? লগারিদম রাশি। এবার এই লগারিদম রাশিকে সূচকীয় রাশিতে প্রকাশ করব। তো আমরা জানি সূচকীয় রাশিতে প্রকাশ করতে হয় কিভাবে? a পাওয়ার x ইকুয়াল টু m হবে এবং b পাওয়ার y ইজ ইকুয়াল টু m হবে। বেস পাওয়ার হয়ে গেছে, পাওয়ার বেস হয়ে গেছে। এখন এই রাশিকে যদি ধরে কাজ করি, এই রাশিটাকে ধরে যদি কাজ করি তাহলে দেখো কি পাই? a পাওয়ার x ইকুয়াল টু a পাওয়ার x এর মান m, m এর মান a পাওয়ার x। এর পাশের রাশিতে দেখো b পাওয়ার y এর মান m, m এর মান b পাওয়ার y। তাহলে এই রাশির খাতিরে m এর মান আমরা এটা বসাতে পারবো না b পাওয়ার y? হ্যাঁ, কারণ b পাওয়ার y সমান সমান m, m সমান সমান b পাওয়ার y। এবার উভয় রাশিকে 1/y দিয়ে ভাগ করব। a পাওয়ার x 1/y is equal to b পাওয়ার y 1/y। এখন যদি ব্র্যাকেট খুলি তাহলে কি পাবো? a পাওয়ার x কে 1 দিয়ে গুণ করলে x/y, আর b কে b সমান সমান b
আর y কে 1 দিয়ে গুণ করলে y ডিভাইডেড বাই y। তাহলে ভেঙে কি পাচ্ছি, a পাওয়ার x বাই y ইজ ইকুয়াল টু b পাওয়ার, এটা কাটা থাকে কি 1। তাহলে কি লেখা যায়, a পাওয়ার x বাই y সমান সমান b কে পাওয়ার 1 দিলে b হবে, তাই না? এখন এই যে সূচকীয় একটা রাশি, তাই না, এই সূচকীয় রাশিকে যদি লগারিদম রাশিতে প্রকাশ করতে চাই তাহলে কিভাবে করব, লগ a পাওয়ার b হয়ে যাবে আর x পাওয়ার y বেস হয়ে যাবে, তাই না? এখন এটা সমান এটা হয়, এটা সমান এটা হয়, তাহলে এটাকে আমরা একটু ঘুরাই লিখি, x ডিভাইডেড বাই y ইকুয়াল টু লগ a পাওয়ার b, তাই না? এখন খেয়াল করো, x সমান সমান y কে ওইখানে গুণ করে দিই এই পাশে, y লগ a পাওয়ার b। তাহলে দেখো এখন সুতরাং যদি মান বসাই তাহলে লেখা যায় না, x আমরা কাকে ধরেছিলাম, লগ a পাওয়ার m কে, লগ a পাওয়ার m, আর y কাকে ধরেছিলাম, লগ b পাওয়ার m কে, লগ b পাওয়ার m ইনটু লগ a পাওয়ার b, যা আছে তাই থাকে। প্রমাণ হয়েছে না? তার মানে ভিত্তি পরিবর্তনের যে থিওরিটা আমাদের কাছে দেওয়া হয়েছে লগের ক্ষেত্রে, লগ a পাওয়ার m ইজ ইকুয়াল টু লগ b পাওয়ার m ইনটু লগ a পাওয়ার b, এটা আমরা ভেঙে তাই আনতে পারছি, তাই না? তো তোমরা এটা ভিত্তি, বেস, সূচক বা পাওয়ার চেঞ্জ করে এটাকে প্রমাণ করার চেষ্টা করবা। কিভাবে করবা বা কিভাবে কোশ্চেন তৈরি করবা, খেয়াল করো, এখানে লগের ভিত্তি আছে কি a, তোমরা b ধরতে পারো, এখানে লগের ভিত্তি আছে কি b, তোমরা c ধরতে পারো, এখানে আবার দেখো লগের ভিত্তি আছে কি a, তাহলে এখানে a হয়েছে তাই এখানে তোমরা যদি এখানে c ধরো তাহলে এখানেও c ধরবা, এখানে b ধরলে এখানে b ধরবা। তাহলে আমরা যদি একটা তৈরি করে দেখি, মনে করো এরকম একটা কোশ্চেন তৈরি করি যে লগ c পাওয়ার n, তাহলে লগ b পাওয়ার n দিলাম ইনটু লগ c পাওয়ার, এই যে দেখো এখানে বিটা পাওয়ার আছে না, c পাওয়ার b দিলাম। তাহলে এটা কি প্রমাণ করা সম্ভব হবে না এই নিয়মে? হ্যাঁ, যত প্রমাণ করবা ততটা সহজ মনে হবে। তো তোমরা ট্রাই করবা এরকম একটা সমস্যার সমাধান করার, ঠিক আছে? এই পর্ব এখানে শেষ করতেছি, সামনে পর্ব থেকে এক্সাম্পল সমাধান শুরু করব, ঠিক আছে?